হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো দেখো, এখন আমি একটু পটল ভাজি করব। তো পটল ভাজিটা দেখো, এটা আমি ইউটিউব থেকেই শিখেছি একটা আপুর চ্যানেলে। তো দেখো, আস্ত পটলটা কাঁচা কাঁচা করে কেটে নিয়ে ধুয়ে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে, তো এই যে তেলের উপরে দিলাম, এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম আস্তে আস্তে জাল দিয়ে, যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি একটু দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব। তো সব মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি ধুয়ে রাখা আলু আর মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পাশের চুলায় আমার তো সেই পটল ভাজিটা হচ্ছে। তো এটা দুর্দান্ত স্বাদে একটা পটল ভাজি, যেটা আমি শিখেছি। আমার নিজের কোনো রেসিপি না, আসলে আমার নিজের কোনো রেসিপি দেখানোর জন্য আমি ব্লগ করি না। আমার শখ ব্লগ করা, তাই আমি করি। তা আমি যেমন পারি তেমনই রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন, তো এই যে আলু আর ধুয়ে রাখা দেশি মুরগিটা দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দেবো। তো আস্তে আস্তে হতে থাকবে। আর পাশের চুলায় আমার ওই যে পটল ভাজিটা হচ্ছে, ওপিস ভালো করে ভেজে নিচ্ছি। আস্তে করে জাল দিয়ে, যাতে পটলের ভিতরটা সিদ্ধ হয়ে যায়, যেহেতু পটলটা আস্তই ছিল। তবে কাঁচা কাঁচা করে কেটে নিছি। তারপর ওটা পটল ভাজি হয়ে গেলে এবারে কিছু পেঁয়াজ আর ঝাল, হালকা একটু লবণ দিয়ে ওটা তেলে করে ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে যাবে, তখন এর ভিতরে আমি এই পটলগুলো দিয়ে দিব। ভাজা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে আমি একটু সরিষা, একটা পেঁয়াজ, একটা রসুন, এটা আলাদা করে শিলি পিষে নিছি। এটা আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এটা এবারে ভাজি পেঁয়াজ পটলের মধ্যে দিয়ে, মানে আস্তে আস্তে একটু ভাজি করে নেব। এর ভিতরে কোনো পানিই দেবো না। আর এদিকে আমার আলু দিয়ে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। তো এইভাবে পটল ভাজিটা আমি আসলে একটা ইউটিউবের আপুর চ্যানেল থেকে দেখেছিলাম। তো আমার ভালো লেগেছে, ইচ্ছা হয়েছে যে একটু করে দেখি। তো এটা আসলে অনেক মজা হয়েছিল। থ্যাংক ইউ আপুকে। আপুর নামটা আমার ঠিক খেয়াল নাই। তো যাই হোক, অনেক মজা হয়েছিল। এটা আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এদিকে আমার চিকেনটা ফ্রাই রান্না শেষ। এই যে আমার পটল ভাজিটা হয়ে গেছে। আর এই যে আমার চিকেনটা রান্না শেষ প্রায়। এবার একটু জিরা আর গরম মশলা, ভাজা জিরা গরম মশলা গুঁড়াটার উপরে দিয়ে দিলাম। এবার রান্নাটা আমার অলমোস্ট ডান। তো এবার আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, এই যে আজকে আমার এই পর্যন্ত রান্নাটা, এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই যে আমার রান্নাটা শেষ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।